7টি বিষয়কে কেন্দ্র করে হজ ফরজ। এই 7টি না হলে হজ ফরজ হয় নাই। মনে রাখবেন, নম্বর 1, মুসলমান হওয়া। মুসলিম ছাড়া অন্য জাতির উপর হজ ফরজ করা হয় নাই। 2 নম্বর, প্রাপ্ত বয়স্ক হওয়া। নাবালকের উপর হজ ফরজ হয় নাই, বয়স্ক হতে প্রাপ্ত বয়স্ক। 3 নম্বর, স্বাধীন হওয়া। ব্যক্তি এখন গোলাম হয়ে আছে, মালিকের আন্ডারে, মালিক তাকে ক্রয় করে নিয়েছে, যেটা ইসলামের পূর্বের দিকের দেখা যায় মানুষের আওতাধীন ছিল একজন ব্যক্তি, গোলাম। গরুকে যেমন ক্রয় করা হয় তাকেও তেমন ক্রয় করা হয়েছে, তার বাইরে যাওয়া যাবে না। এরকম যদি কেউ গোলাম হয়ে যায় তাহলে তার উপর হজ ফরজ না, কারণ মালিক অনুমতি দেয় না। 4 নম্বর হলো আর্থিক সামর্থ্য থাকতে হবে। বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার মতো অর্থ না থাকলে তার উপর হজ ফরজ হয় নাই। বরং শুধু যাওয়ার আশায় নয়, এই যাওয়া আসার অনুপস্থিতিতে তার ফ্যামিলির যে একটা খরচ, এটা প্রয়োজনে তাকে দিতে হবে এবং আসার পরে সংসার চালার মতো অর্থ রাখতে হবে। আমার দেশে কিছু ব্যক্তি এত আল্লাহওয়ালা হয়ে গেছে, পীরকে দিতে দিতে সে ফকির হয়ে গেছে। সেদিন শুনলাম একজন ব্যক্তি, খুবই গরিব মানুষ, বাবার সম্পত্তি পেয়েছে 2 বিঘা। সে বলে 2 বিঘায় আল্লাহর মসজিদে দান করে দিয়েছে। এখন পরিশেষে ভিক্ষুক। পরিশেষে কি হয়েছে? ভিক্ষুক হয়েছে, সবটাই দিয়ে দিয়েছে। জানার মাল আল্লাহর রাস্তায় কোরবানি করতে করতে এখন সে ফকির হয়ে গেছে। ইসলাম এভাবে চাপিয়ে দেয় নাই। তাহলে সামর্থ্য না থাকলে হজ করতে ফরজ আল্লাহ তাআলা দেন নাই। এরপরে নাম্বার 5, শারীরিক শক্তি থাকতে হবে, শারীরিক ক্ষমতা থাকতে হবে। বাংলাদেশ এবং পাকিস্তান আর ভারতের যে হাজিরা হজ করতে যায়, এরা সবচেয়ে বয়স্ক। আমার মনে হয় হাজি সাহেবেরা আছে, আমি হজ করি নেই, ছোট মানুষ। এখানে কয়েকজন আসে, দেখবেন যে বাকি দেশের মানুষগুলো টাকরা যুবক, আর আমার বাংলাদেশের লোকেরা খালি বুড়া আর বুড়ি, বয়স এখন আর চলে না। কিন্তু হজ করার জন্য শারীরিক যুবক বয়সেই হজ করতে হয়, কারণ হজের মধ্যে যে কাজগুলো আছে, অনেক কাজ এত কঠিন বয়স্করা করতে পারে না। বিশেষ করে যে হজের মধ্যে 7টা পাক দিতে হয়, এখানে কয়েকটা পাক রমল করতে হয়। এই পাকগুলো রমল মানে সে একেবারে তাকড়া যুবকের পরিচয় দেয়, বুক উঁচা করে হাঁটে। অনেক বুড়া আছে, হাঁটিবে পারে না, নড়িবাও পারে না, গাড়িতে যাচ্ছে। আবার মাকামে ইব্রাহিম চুম্বন করতে পারে না। হজের যে আনুষঙ্গিক বিষয়গুলো আমি দেখেছি, অনেক মুআল্লিমের সাথে আমার পরিচয় আছে। অনেক ওস্তাদ আমার মুআল্লিম বলে যে আব্দুল্লাহ মামুন, এমন কিছু ব্যক্তি হজে যায়, কিছু করিবা পারে না, খালি দমে দে। দম বুঝেন? হজের ওয়াজিব ছুটে গেলে কুরবানি, ছুটে গেলেই কুরবানি। দেখা যায় 8-10টা কুরবানি ওরা হয়ে গেছি। হজের কাজ যখন করিয়ে পারে না, খালি কুরবানি দাও, টাকা ধরে গেছে, খালি বকরি কুরবানি, খালি বকরি কুরবানি। মানে এখন তো আর দ্বারা ওই ওয়াজিবগুলো আদায় করা সম্ভব হয় না। এজন্য শারীরিক সামর্থ্য শক্তি যখন আছে তখন হজ করতে যেতে হবে। বৃদ্ধ বয়সে হজ করতে গেলে অনেক কাজ করা অসম্ভব হয়ে দাঁড়ায়। 6 নম্বর সত্যটা হলো, যাতায়াতে নিরাপদ থাকা লাগবে। এখন মনে করেন সৌদি আরবে অন্য দেশের সাথে যুদ্ধ শুরু হয়েছে, এমত অবস্থায় হজের মৌসুম চলতেছে, হজ করতে গেলে এই যুদ্ধে আপনিও মারা যেতে পারেন। পরিবেশ খারাপ, বাংলাদেশ থেকে এখন কোনো ব্যক্তি ভিসা দেওয়া হচ্ছে না, বাইরে যেতে পারতেছে না, তাহলে এবছর আর হজ করার দরকার নেই, কারণ যাতায়াতের নিরাপত্তা নেই। এই তো এমত অবস্থায় হজ করার ফরজ হয়নি। নাম্বার 7, মহিলারা যারা হজ করতে যায় তাদের জন্য মাহারাম ব্যক্তি লাগবে। একাই হজ করতে পারবে না, আর মাহারাম বাদ দিয়ে হজেও যেতে পারবে না। 14 জন ব্যক্তি হলেন মাহারাম। একজন পুরুষের জন্য 14 জন মহিলা, আরেকজন মহিলার জন্য 14 জন পুরুষ। সূরা নিসার 23 নম্বর আয়াতে আল্লাহ নামগুলো ঘোষণা করেছেন কারা কারা। যার জন্য মহিলার বিয়ে করা হারাম, বাবা বিয়ে করতে পারবে, শ্বশুর। 14 জন পুরুষকে বিয়ে করা যাবে না, হারাম। এই 14 জন পুরুষের মধ্যে একজনকে বডিগার্ড নিয়ে হজে যেতে হবে একা, এবং এই 14 জনের বাইরে অন্য কোনো বন্ধুকে নিয়ে হজে গেলে ওই হজ হবে
না এই মাহারাম ব্যক্তিকে নিয়ে যেতে হবে। এই 7টি জিনিস যদি কন্ট্রোলে থাকে এবং সত্য পূরণ হয় তাহলে আপনার উপর হজ ফরজ, হজ করতে হবে।